নমস্কার বন্ধুরা, আমি দেবপ্রসাদ গাই আপনাদের সামনে চলে এলাম প্রত্যেক দিনের মতো। কিন্তু আজকে মনটা সত্যি খুব আনন্দিত। তার কারণ আজকে 31 তারিখ, 31/7/2026। কেন মনটি খুব আনন্দিত? তার কারণ প্রথম সকালে আমাকে যে ভদ্রলোক ফোন করে গাজল থেকে, তিনি বলছেন, দাদা আমাকে এসডি অফিস থেকে ফোন করেছে। আমি বললাম কেন? বলছে আমার সিএস সার্টিফিকেটটি নিয়ে সেখানে হাজির হতে হবে। তো আমি আমার স্বভাব সুলভ ভঙ্গিতে আমি বললাম তাদেরকে ফোন করে এক্ষুনি বলবে যে আমার সিএস সার্টিফিকেট নিয়ে আপনার সামনে আমার হাজির হওয়ার কোনো ইচ্ছা নেই বা কোনো ভরসাও নেই। তার কারণ এই সিএর সার্টিফিকেট আপনার সামনে দেখানোর মতো কিছু নয়, বা এমন কোনো নিয়ম নেই যে আপনি এসডিও হতে পারেন, আপনার বাড়িতে গিয়ে আমার সার্টিফিকেটটি দেখায় আসতে হবে। আমি বললাম যে নাম্বারটা আমাকে দিন। তো দেওয়ার পরে আসলে রাগ হলো যে কেন আমাদের সার্টিফিকেট পাওয়ার পরে কেন তুমি সার্টিফিকেট চাইবে। তো উনি নাম্বারটা দেওয়ার পরে আমি ফোন করলাম। তবে শুধু ফোন করলাম, আমি কিন্তু রেকর্ডিং করেই কিন্তু আমি কলটি করলাম। তখন আমি বললাম যে আপনি কে বলছেন? বললাম আমি এসডি অফিস থেকেই বলছি। আমি বললাম আপনি এই নামের এই ভদ্রলোকের কাছে সার্টিফিকেট চাইছেন? তো উনি বলছে আপনি কে? আমি বললাম আমি কে সেটা বড় ব্যাপার না, সেটা বড় প্রশ্ন নয়। আমি এই যে ভদ্রলোক সে সার্টিফিকেটটি পেয়েছে, এনার অ্যাপ্লিকেশনটা আমি কলকাতায় বসে করেছিলাম, আমার মাধ্যমে উনি সার্টিফিকেটটা পেয়েছিল। আপনারা যখন প্রশাসনিক লেভেল থেকে ফোন করছেন, আমার এই লোকগুলো ভয় পাচ্ছে, আপনাদের সার্টিফিকেটের কি প্রয়োজন সেটা আমাকে বলুন। তখন তিনি আমাকে বললেন যে এই সার্টিফিকেট নিয়ে ওনাকে আসতে বলেছি, তার কারণ আগামীকাল অর্থাৎ 1 তারিখে মুখ্যমন্ত্রী সবাইকে সম্বর্ধনা জানাবে। এই কথাটা শুনে আমি কেমন যেন ভালো হচ্ছে, কি ব্যাপার, মুখ্যমন্ত্রী সম্বর্ধনা জানাবে, এটা তো ব্যক্তিগতভাবে ওনারা জানাবে, এটা কেমন ব্যাপার? আমি একটু ইতস্ততার মধ্যে পড়ে গেলাম। তারপর সারা জেলা জুড়ে, আমার উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা দিয়ে, নদিয়া দিয়ে, বেশ কিছু জায়গা থেকে দেখলাম যে একাধারে ফোন আসছে, দাদা আমাদের এই সার্টিফিকেট নিয়ে বিডিও অফিসে যেতে বলছে, কেউ বলছে এসডি অফিসে যেতে বলছে। তখন আমি ব্যাপারটা ক্লিয়ার হওয়ার জন্য আমার বন্ধুবর ঝন্টুকে আমি ফোন করলাম। আমি বললাম তুমি এই সম্পর্কে কি জানো? বললো হ্যাঁ দেবদা, এইরকম একটা প্রোগ্রাম বারাসাতে রবীন্দ্র ভবনে হওয়া কথা ছিল, মুখ্যমন্ত্রী এখানে সম্বর্ধনা দেওয়ার কথা ছিল, বাকি লাইভ কাস্ট করে এখন সারা রাজ্য জুড়ে করবে, যে কারণে এটা আমাদের এখানে হচ্ছে না। তো আমি বললাম তাহলে ব্যাপারটা তো একটু ভাবতে হয় আমাদের, তাহলে আমাদের তো যেতে হবে। বলে এটা সম্পূর্ণ প্রশাসনিকভাবেই হবে, যাদের যাদের ডাকছে বিশ্ব বাংলায় ইন্ডোরে তারা যাবে, আর যাদের কাছে সার্টিফিকেট আছে তারা গেলে যেতে পারে। তখন আমি বিভিন্ন জায়গায় খোঁজ খবর নিলাম, আমাদের 2-1 আইবি অফিসার, তাদের সাথেও কথা বললাম যে ব্যাপারটা স্যার আপনারা কি জানেন এই তারা বললো যে হ্যাঁ এই ধরনের ব্যাপারটাই এই। তারপরে সারা দিন জুড়ে এই ব্যাপারটা নিয়ে আমি কিন্তু ফিলিংসে আছি, আনন্দে আছি। কিন্তু আমি আনন্দ থাকলে কি হবে? সবাইকে আনন্দে থাকতে হবে। আনন্দ রাখার জন্যে আপনারা যারা আগামীকাল, অর্থাৎ আগামীকাল বলছি, আমি এই রাত্রে ভিডিও করছি এই কারণে, 1 তারিখ এই যে সকালে আপনারা ভিডিও দেখছেন, 1 তারিখে সকালে ভিডিওটা আমি পাবলিশ করলাম 7টার সময়, আপনারা দেখলেন। মুখ্যমন্ত্রীর কাছে যদি আপনাদের প্রশ্ন করার জন্য কোনো সুযোগ থাকে কারো, তাহলে আমি তো যাব, যদি সুযোগ আমি করতে পারি অবশ্যই আমি সেখানে বলবো।
তা না হলে যদি তার ভিতর দিয়ে কারো সুযোগ থাকে, আপনারা মুখ্যমন্ত্রীর কাছে একটাই দাবি করবেন যে আমাদের সিএএ সার্টিফিকেট পাওয়ার পর ভারতবর্ষের কোনো সরকারি দপ্তরে যেন নিয়ে গেলে এই সার্টিফিকেটের যে মূল্য, যে গুরুত্ব, সেটা যেন তারা দেয়। আপনি আপনার মুখ দিয়ে এই সভা থেকে সর্বস্তরে প্রশাসনিক দপ্তরগুলোতে জানিয়ে দিন যে সিএএ সার্টিফিকেট থাকলে সে পাসপোর্ট করতে গেলে বাধা প্রাপ্ত হবে না, সে ভোটার তালিকায় নাম উঠাতে গেলে কোনো ভিডিও ডিস্টার্ব করবে না, কোনো যারা আমাদের অন্নপূর্ণা যোজনার কার্ড করতে যাবে সেখানে যেন না বলে যে ভোটার তালিকায় নাম কাটা গেছে, আগে ভোটার তালিকায় নাম উঠবে তারপর তোমার এই অন্নপূর্ণা যোজনা হবে। অর্থাৎ যে ক্ষেত্রে আমাদের এই সিএ এর সার্টিফিকেটগুলো নিয়ে যাবে সরকারি কাজে, সেইটা দেখেই আমরা এই দেশের নাগরিক, সেইটা দেখে তার যেন মূল্যায়ন করে। এইটা আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আপনারা হাত জোর করে এই দাবিটি জোর করে রাখবেন যে এই ভারতবর্ষের সর্বক্ষেত্রে, সর্বপ্রশাসনিক ক্ষেত্রে আমাদের সিএ এর সার্টিফিকেটটি যেন অতি গুরুত্ব সহিত এবং মূল্যায়ন করে। আপনারা অবশ্যই জানেন, যেমন আমিও জানি, বিভিন্ন ভিডিও যারা, আমি বাংলাদেশে সে আসিফ নজরুলের মতো আমার বলতে ইচ্ছে করছে, যেমন সে বলেছিল যে বাংলাদেশে নাকি 36,000 না 56,000 ভারতীয় বিভিন্ন দপ্তরে চাকরি করে নাকি বাংলাদেশে। তার পরবর্তীকালে আমরা দেখেছি কাদের কাদের বেছে বেছে ওখান থেকে সরকারি দপ্তর থেকে দাঁড়িয়েছে। আমার প্রশ্ন, এখানেও কি কোনো বাংলাদেশি বা কোনো পাকিস্তানি কোনো সরকারি দপ্তরে চাকরি করছে যারা আমাদের এই সিএর সার্টিফিকেটগুলো নিয়ে গেলে বলছে এগুলো কি কে করতে বলেছে, একটু হাসি ব্যঙ্গ তামাশা করছে, অনেক ক্ষেত্রে অনেক জায়গায় ভিডিও করছে, আমরা কিন্তু এগুলো দেখছি। ভিডিও অফিসে গেলে অনেক জায়গায় ভিডিও এই ধরনের কাজগুলো করছে, বিএলওরা করছে, একদম বদমাইশি করছে, বেছে বেছে বিএলওরা বদমাইশি করছে। এবারও তারও একই অবস্থা। অনেক ক্ষেত্রে আমরা এগুলো দেখছি। এগুলো আমাদের বলার পরিবেশ আগামীকাল যাদের যাদের হবে, বলার সুযোগ পাবেন, অবশ্যই বলবেন যে আপনি যা করেছেন, ভারতের সরকার যা কিছু করেছে আমাদের উদ্বাস্তুদের জন্য, এর থেকে বড় পাওনা আর কিছু হতে পারে না, এর থেকে বড় পাওনা আর কিছু হতে পারে না। সেটাই সিএএ মাধ্যমে আমরা যে নাগরিকত্বটা পাচ্ছি, সিএএ মাধ্যমে এই নাগরিকত্ব পেয়ে আমরা এই দেশে একজন গর্বিত নাগরিক। কিন্তু প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, মুখ্যমন্ত্রী, আপনারা আমাদের এই সিএ সার্টিফিকেটের গুরুত্ব বুঝতে পারছেন, গুরুত্ব বুঝেই আপনারা আমাদের কথা বারবার বলছেন, আমরা দেখছি বিভিন্ন গণমাধ্যমে। কিন্তু এই নিচের স্তরে, অর্থাৎ বিভিন্ন প্রশাসনিক স্তরে, যে সমস্ত প্রশাসনিক লেভেলে এই মানুষগুলো বসে আছে, তারা কিন্তু আমাদের সিএ সার্টিফিকেট দেখলে অতি বিদ্রুপ ব্যঙ্গ বিভিন্ন ক্ষেত্রে করে। এটা পরীক্ষিত প্রমাণিত সত্য। বিভিন্ন জেলায় প্রয়োজনে আপনি অস করে দেখুন, আমাদের কথা সত্যি কি মিথ্যে। আর সর্বোপরি আপনারা আরো একটি দাবি তুলবেন। সেই দাবিটি কি, যে বাংলাদেশ থেকে আসা মানুষ যারা 2014 সালের 31 ডিসেম্বর পর্যন্ত এসেছে, তারা তো সেফ কাস্টডি, তারা নাগরিকত্ব পাচ্ছেন। 2014 সালের পরে 2015 থেকে 24, 25, 26 পর্যন্ত যারা এসেছে, তারাও যেন সিএ এর মাধ্যমে নাগরিকত্ব নিয়ে এখানে থাকতে পারে। এটা হাত জোড় করে আপনারা অনুরোধ করবেন, এই আশা আপনাদের কাছে রইল। দেখুন এবার মুখ্যমন্ত্রী কি বলেছেন।
এবার কাদের রেশন কার্ড বাতিল হবে, কাদের রেশন কার্ড বাতিল হবে এটা আপনারা ভালো করে শুনুন। প্রচুর রেশন কার্ড বাতিল করতে চলেছে পশ্চিমবঙ্গের সরকার। কি কি শর্তে পূরণ না করলে রেশন কার্ড রিজেক্ট হতে পারে সেই তথ্যগুলো বলছি। প্রচুর রেশন কার্ড বাতিল করতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার। কি শর্ত পূরণ না করলে রেশন কার্ড রিজেক্ট হতে পারে সেই তথ্য আমরা এখন আলোচনা করব। পশ্চিমবঙ্গের ক্ষমতা দখলের আগেই রেশন কার্ড দুর্নীতি নিয়ে বিস্তর অভিযোগ করেছিল বিজেপি। তাদের দাবি অনেক অযোগ্য মানুষ দীর্ঘদিন রেশন পেয়ে আসছে, তাদের জন্য যারা যোগ্য প্রাপক তারা বঞ্চিত হচ্ছে, সাধারণ মানুষের ট্যাক্সের টাকা অপচয় হচ্ছে। তাই সরকার আসার পর থেকে রেশন কার্ডের দিকে চোখ ঘুরিয়েছে শুভেন্দু সরকারের। তারা রেশন কার্ড বাতিল করা শুরু করে দিয়েছে। ইতিমধ্যে লক্ষ লক্ষ কার্ড রিজেক্ট হয়ে গিয়েছে। আর এই খবর অনেকের রেশন প্রাপকের মাথায় হাত। তারা বুঝতে পারছে না ঠিক কোন শর্ত পূরণ করতে না পারলে রেশন কার্ড বাঁচিয়ে রাখা যাবে না। খবর মিলছে এক্ষেত্রে যাদের রেশন কার্ডের প্রয়োজন নেই, রেশন পাওয়ার অযোগ্য, যারা ভারতীয় নন, তাদের চিহ্নিত করা কাজ চলছে। এই সব মানুষের রেশন কার্ড বাতিল করার জন্য কাজ শুরু হয়েছে। কোন কোন শর্ত পূরণ না করলে রেশন কার্ড বাতিল হবে এই বিষয়টি নিয়ে নির্দিষ্ট কোনো ঘোষণা করেনি সরকার। তবে যতদূর খবর, রেশন কার্ড বাতিল করার জন্য কয়েকটি শর্ত সামনে আনা হয়েছে। সেই শর্তগুলি পূরণ না করলে মিলবে না রেশন। তাই ঝটপট সেগুলি আমরা জেনে নিই। বার্ষিক আয় যাদের বছরে 6 লক্ষ টাকার বেশি, তাদের রেশন কার্ড বাতিল হতে পারে, কারণ এই পরিমাণ আয় রেশন কার্ড বাতিল হওয়ার কারণ হতে পারে। 2, এসআইআর এর নাম বাদ। 2026 সালে বিধানসভা ভোটের আগে রাজ্যে হয়েছে এসআইআর, আর সেই এসআইআর এর কারণে নাম বাদ গিয়েছে। তাদের ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করে রাখলেও আপাতত রেশন মিলবে। 3, সিএতে নাম বাদ গেলে, সিএএতে নাম বাদ গেলে অনেকেই নাগরিকত্বের জন্য সিএতে আবেদন করেছেন, আর সেক্ষেত্রে যদি এই আবেদন বাতিল হয় তাহলে মিলবে না রেশন। তবে আবেদনের যদি এখনও নিষ্পত্তি না হয় তাহলে সেই ভেরিফিকেশন সম্পূর্ণ না হওয়া পর্যন্ত রেশন মিলবে বলে জানাচ্ছেন। এইটা কিন্তু 3 নম্বর পয়েন্ট। সেটা হচ্ছে অনেক ক্ষেত্রে দেখবেন যারা 2015 সালে এসেছে, 16, 17, 24 মতো এসছে, তাদেরকে তো রেশন মিলবে না, তারা সিএ এর আয়ত্তে নেই। অনেকেই অ্যাপ্লিকেশন করে বসেছিলেন, তাদের ফর্মটি বাতিল হচ্ছে, তাদের রেশন মিলবে না। কিন্তু যারা 2014 সালের 31 ডিসেম্বরের ভিতরে ঢুকেছে, সি এর সার্টিফিকেট পেয়েছে, তাদের কিন্তু রেশন মিলবে। এই সব ক্ষেত্রে কার্ড বাতিল 4 নম্বর। এক্ষেত্রে 4টি পাকা ঘর বাড়ি থাকলে, মানে ঘরে 4টি রুম থাকবে, পাকা বাড়ি থাকলে বা 4 চাকা গাড়ি থাকলে বাতিল হতে পারে রেশন কার্ড। এছাড়া গ্রামে বসবাসকারী মানুষদের যদি ট্র্যাক্টর থাকে, যদি প্রচুর পরিমাণে সেচযোগ্য জমি থাকে, ল্যান্ড লাইন হোম থাকে বা অন্য কিছু নিয়মের জন্য রেশন কার্ড বাতিল হতে পারে। 5, সরকারি কর্মী হলে, রাজ্যে সরকারি কর্মী হলে বা পরিবারের সদস্যরা ইনকাম ট্যাক্স দিলে রেশন কার্ড বাতিল হতে পারে। যাই হোক, এটা আপনারা শুনলেন, বুঝলেন। এখন বাকি আরেকটি খবর আমার কাছে আছে। ভারতীয় পাসপোর্ট পাওয়ার যোগ্য ভারতীয়রাই নাগরিকত্বর ধাঁধা বাড়িয়ে সংসদে জানালো কেন্দ্র। যদিও নাগরিকত্বের প্রমাণ নিয়ে ধাঁধা সম্পূর্ণরূপে কাটেনি, কারণ কেন্দ্রের তরফে স্পষ্ট করে বলা হয়নি যে নাগরিকত্বর একটি চূড়ান্ত প্রমাণ কি না। গত জুন মাসে পাসপোর্ট দিবস, বিদেশ মন্ত্রকের মন্তব্য, পাসপোর্ট হলো বিদেশে ভ্রমণকারী নথি, নাগরিকত্বের প্রমাণ নয়। এরপর বিষয়টি নিয়ে চূড়ান্ত বিতর্ক শুরু হয়।
প্রশ্ন ওঠে ভারতীয় নাগরিকত্বের প্রমাণপত্র তাহলে কোনটি? বৃহস্পতিবার সংসদে কেন্দ্রের তরফে জানানো হলো কেবলমাত্র একজন ব্যক্তি নাগরিকত্বই ভারতীয় পাসপোর্ট পাওয়ার যোগ্য। কেবলমাত্র একজন ভারতীয় নাগরিকই পাসপোর্ট পাওয়ার যোগ্য। একই সঙ্গে পূর্ণ ব্যক্ত করা হয় পাসপোর্ট এমন একটি ভ্রমণ নথি যা ভারতীয় নাগরিকদের বিদেশে ভ্রমণের জন্য ইস্যু করা হয়। যদিও নাগরিকত্ব প্রমাণ নিয়ে ধাঁধা সম্পূর্ণ কাটেনি, কারণ কেন্দ্রের তরফে স্পষ্ট করা হয়নি যে নাগরিকত্ব এটি চূড়ান্ত প্রমাণ কিনা। সংসদে পাসপোর্ট সংক্রান্ত লিখিত প্রশ্নের কারণে রাজ্যসভায় সংসদ আব্দুল ওহাব যেমন ভারতীয় পাসপোর্ট নাগরিকত্ব চূড়ান্ত প্রমাণ কিনা, পাসপোর্ট প্রদানের যোগ্যতার মাপকাঠি কি, বিদেশি নাগরিকত্ব গ্রহণের ফলে নাগরিকত্ব ওপর কি প্রভাব পড়বে, বিদেশি নাগরিক ভারতীয় নাগরিকত্ব লাভের পর কোন প্রক্রিয়ায় পাসপোর্টের জন্য যোগ্য এবং সরকারের নাগরিকত্ব ও পাসপোর্ট সংক্রান্ত কাঠামো পর্যালোচনার কোনো পরিকল্পনা আছে কিনা। উত্তরে কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী কীর্তিবর্ধন সিং বলেন, এটি সুনির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে যথাযথ বাছাইয়ের পর পাসপোর্ট আইন 1967 এর অধীনে ভারতের সরকার ভারতীয় পাসপোর্ট ইস্যু করে থাকে। কেন্দ্রীয় মন্ত্রী বলেন, ভারতীয় নাগরিকদের বিদেশি যাত্রার জন্য করতে ভারত সরকারের পাসপোর্ট আইন 1967 অনুযায়ী ভারতীয় পাসপোর্ট অনুমোদন করে। তবে ভারতীয় পাসপোর্ট নাগরিকত্ব চূড়ান্ত প্রমাণ কিনা এ বিষয়ে এখনো সরকার সরাসরি হ্যাঁ বা না কোনো উত্তর মেলেনি। ফলে নাগরিকত্ব নিয়েই রয়েছে নানান ধাঁধা। তবে এখানে স্পষ্ট করে আমরা যেটা বলতে পারি যে নাগরিকত্বর প্রমাণ যাদের কাছে নেই তাদের জন্য ধাঁধা, কিন্তু আমাদের কাছে তো নাগরিকত্বর প্রমাণ আছে, আমরা নাগরিক, সেই নাগরিকত্বের ক্ষেত্রেই আমরা কিন্তু পাসপোর্টটি পাব। এটাই আমাদের স্পষ্ট বক্তব্য। তো বন্ধুরা, তোমরা যারা আগামীকাল, অর্থাৎ আমি রাতে ফোন করছি, মানে ভিডিওটা করছি, তোমরা যারা এই আজকে সকালে ভিডিও দেখছো, আজকে 1 তারিখ, আমাদের মহামান্য এই মুখ্যমন্ত্রীর যারা সিএ সার্টিফিকেট পেয়েছে তাদের যে সম্বর্ধনা জানাবেন বিশ্ব বাংলা ইন্ডোরে যারা হাজির থাকবেন। তাছাড়া ভিডিওগ্রাফির মাধ্যমে বিভিন্ন জেলায়ও এই বার্তা ছড়িয়ে দেওয়া হবে। তো তোমরা এই ইতিহাসের সাক্ষী হিসাবে যারা থাকবেন তাদেরকে বলবো, সুযোগ পেলেই তোমরা যেন মাননীয় মুখ্যমন্ত্রীকে একটি কথাই বলতে হবে যে সার্টিফিকেট আমরা পেয়েছি, ঠিক আছে মহামান্য মুখ্যমন্ত্রী, কিন্তু এই সার্টিফিকেটের যে গুণ, কারিশমা, তার কার্যক্ষমতা, সেটা যেন প্রত্যেকটি সরকারি দপ্তরে গেলে আমাদের দিকে বাঁকা নজরে না তাকায়, একটু হাসি হাসি করে এটা কি জন্যে, এর কি গুরুত্ব আছে, এর কোনো তথ্য আমাদের কাছে নেই, এই সম্পর্কে আমরা কিছু জানি না, এই রকম বলা অফিসারদের যেন দৃষ্টান্তমূলক সাজা দেয় এবং প্রত্যেক ক্ষেত্রে, সরকারি ক্ষেত্রে যেন আমাদের এই সার্টিফিকেটটির একটি মহামূল্যবান গ্রহণযোগ্য হিসাবে গ্রহণ করে, সেই দাবি রেখেই মহামান্য মুখ্যমন্ত্রীকে সবাই শ্রদ্ধার প্রণাম জানাবেন। আমার বক্তব্য যারা শেয়ার করবেন তারা তো অবশ্যই করবেন, যারা শুনছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকে আমি আর আমার বক্তব্য বড় করব না। যারা সিএতে আবেদন করতে চান ভারতবর্ষের যে কোনো রাজ্য থেকে, আমাদের পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে সরাসরি আমাকে ফোন করতে পারেন। আমার ফোন নাম্বার 9804682324। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, এই কামনায় আজকের মতো আমার বক্তব্য শেষ করব। তার আগে আমার পূজনীয় গুরুজনদের চরণে রইল শতকোটি প্রণাম।